বিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট বহু প্রাণ। পুড়ে গেছে বাবা মায়ের স্বপ্ন, স্বাদ আর আকাঙ্ক্ষা। সেই ভয়াবহ ঘটনার 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন অনেকটাই শোকযাত্রার মতো। ঘিরে রাখা হয়েছে পুড়ে যাওয়া বিধ্বস্ত ভবনটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্রছাত্রীদের মানসিক ট্রমা কাটিয়ে আগামী বুধবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতায় করা হয়েছে দোয়া ও মোনাজাত। এস.এম. ফওয়াজের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে এখনও পোড়া গন্ধ। পুড়ে অঙ্গার হয়েছে অনেক শিক্ষার্থী, দগ্ধ আহত হয়ে এখনও চিকিৎসাধীন অনেকে। ঘটনার 12 দিন পার হলেও এখনও সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভিতরে বিমান বিধ্বস্ত হয়ে যে ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেই ভবনটি এখন টিন দিয়ে ঘেরা। টিনে ঘেরা ভবনের সামনে নিষ্পলক তাকিয়ে শিক্ষার্থীরা। চোখের সামনে বন্ধু, সহপাঠী, ছোট ছোট শিশুদের দগ্ধ হওয়ার মর্মান্তিক দৃশ্য কি করে ভুলবে তারা? কেমন দিন খারাপ লাগতেছে, একটা বিমানের জন্য কত ভাই বোনের জীবন চলে গেল। আমার অনেক বন্ধু বান্ধবীরাও মারা গেছে, আমাদের ফ্ল্যাটের একজন মারা গেছে, আর 2 জন আইসিইউতে ভর্তি ছিল, ওরা এখন বাসায় ফিরছে। আমার আপুর ভবনে বিমান ক্র্যাশ করেছে, তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিমানের শব্দ পেলে আমাদের অনেক ভাই বোনদের কথা মনে পড়ে, যে একটা বিমানের জন্য কত ভাই বোনদের জীবন গেছে। ওদের ওই চেহারাগুলো আমার এখনও আমার চোখের সামনে ভাসে, ওদের কথা এখনও মনে পড়ে। আজ যখন আসছিলাম আমি সকালবেলায় সেম স্কুল সেকশনের সামনে দিয়ে, ওই বাচ্চাগুলোকে তো আমি আর দেখতে পাচ্ছি না। এই জায়গাটা পুরো একটা ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। নেই চিরচেনা কোলাহল, হই হুল্লো, আতঙ্ক কাটেনি অভিভাবকদেরও। আমাদের এখনো কষ্ট হচ্ছে, এখনো আমরা ভিতরের মধ্যেই আছি, খারাপ লাগতেছে। আমি আজকে আসছি ছেলের কলেজের বেতন দেওয়ার জন্য, এতদিন তো কলেজ বন্ধ ছিল, আজকে ফার্স্ট ক্লাস। ওদের অভিভাবক হিসেবে ভয় করে, যেহেতু আমার বাচ্চাও এখানেই থাকে, আর সব সময় তো বিমান উপর দিয়ে ওঠানামা করেই, উঠে যায়, তো ভয় করে। অ্যাকশনে মারা গেছে, ওদের জন্য খুবই কষ্ট লাগে। মাহিন মিসের জন্য অনেক কষ্ট লাগে। সে আমার মেয়ের পরীক্ষা নিছে, আমার সাথে কথা বলছে। সন্তানতুল্য শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষকরা। প্রতিটা মুহূর্তে বাচ্চাদের কথা মনে হবে, বাট তারপরে এটাই তো জীবন, যে কোনোভাবে হোক শুরু তো করতেই হবে। অনেকগুলো শিক্ষার্থী ঝরে পড়েছে, যেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না, আমরা কখনোই ভুলতে পারছি না। সেই বিমান পতনের শব্দ থেকে শুরু করে আমরা যখন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি, সেই সমস্ত গা থেকে চামড়া খুলে গিয়েছে, তার পোড়া গন্ধ, শব্দ, বীভৎস, এই সমস্ত চিত্র সমস্ত কিন্তু আমাদের চোখের সামনে ভাসছে। 12 দিন আগে মাইলস্টোনের এই ভবনের দেওয়ালগুলো সাক্ষী হয়ে আছে এক করুণ আখ্যায়নের। এখনও রয়ে গেছে ছোট ছোট হাতের শেষ ছোঁয়া। সেই দেয়ালে হাত রেখে প্রার্থনা, ভিজেছে শত শত চোখ, মোনাজাত করা হয়েছে নিহতদের স্মরণেই, আহতদের সুস্থতা কামনায়। ভয়াবহতা কাটিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাও এখন চ্যালেঞ্জ। ছাত্রছাত্রীদের মানসিক আতঙ্ক কাটানোর চেষ্টারও কমতি নেই কর্তৃপক্ষে। আমাদের যে সকল স্টুডেন্ট ট্রমাটাইজ বা আতঙ্কিত, তাদেরকে আমরা কাউন্সেলিং করতেছি। শুধু তাদেরকেই নয়, গার্ডিয়ানকেও আমরা কাউন্সেলিং করতেছি। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে, তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। দুর্ঘটনার সময় আমাদেরকে সেভাবে সাহায্য করেছেন নিজের জীবনের বিনিময়ে। আপনারা দেখেছেন যে অনেক আর্মি পিপল, প্রায় 11 জন আহত হয়েছে, এখনও হসপিটালে ভর্তি আছে, এবং ফায়ার ব্রিগেডেরও কয়েকজন আহত হয়েছে। আকাশে যখন বিমান উড়ে যায়, সেই শব্দ এখনও আতঙ্কিত করে তোলে শিক্ষার্থী, অভিভাবকদের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।